Telia Info News Update. তেলিয়ামুড়ায় পুলিশের এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। চুরি সংক্রান্ত অভিযোগ জানাতে গেলে নাকি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সিসিটিভি ফুটেজ না থাকলে অভিযোগ নেওয়া হবে না। স্থানীয়দের অভিযোগ, এক গরুর মালিক থানায় গিয়ে গরু চুরির অভিযোগ জানাতে চাইলে পুলিশ তাকে প্রশ্ন করে, কেন বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো নেই? এমনকি পুলিশ নাকি বলেছে, যারা গরু পালন করে তাদের অবশ্যই বাড়িতে সিসিটিভি লাগাতে হবে, কারণ পুলিশ সারারাত গরু পাহারা দিতে পারবে না। এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় সমালোচনা। এদিকে অভিযোগ উঠেছে, পুলিশ নাকা পয়েন্ট পুলিনপুরে থাকা সিসিটিভি ক্যামেরাগুলো দীর্ঘদিন ধরেই অচল অবস্থায় পড়ে রয়েছে। তাহলে পুলিশের নজরদারি কোথায়, এই প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এর মধ্যেই গরু চুরির ঘটনা থামেনি। গত রাতেই পশ্চিম ত্রিপুরার আমতলী বাইপাস এলাকায় দুটি আলাদা বাড়ি থেকে চুরি যায় 3টি গরু। স্থানীয়দের অভিযোগ, ভোরের দিকে গরু বোঝাই গাড়ি পুলিশের চেকপোস্ট পেরিয়ে যাচ্ছে কোনোরকম তল্লাশি ছাড়াই। অভিযোগ আরও গুরুতর, চুরি করা গরু বৈধ গরুর সঙ্গে মিশিয়ে তেলিয়ামুড়া থেকে সোনামুড়া, বক্সনগর ও কমলাসাগর হয় বাংলাদেশ সীমান্তের দিকে পাচার করা হচ্ছে। স্থানীয়দের দাবি, এই পাচার রুখতে পুলিশ ও বিএসএফ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি কেউ কেউ পুলিশ ও বিএসএফের একাংশের সঙ্গে চোরাকারবারিদের যোগসাজশের অভিযোগও তুলেছেন, যদিও এখনও পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনায় আবারও সামনে এসেছে গরু চুরি, রাতের টহলের অভাব, অচল সিসিটিভি এবং পুলিশের দায়িত্ব সাধারণ মানুষের ঘাড়ে চাপানোর অভিযোগ। এখন মানুষের দাবি, গরু বোঝাই গাড়িতে করা চেকিং, নাকা পয়েন্টের সিসিটিভি দ্রুত মেরামত এবং কোনো শর্ত ছাড়াই চুরির অভিযোগ নথিভুক্ত করার স্পষ্ট আশ্বাস। না, শুক্রবার দিন ভোর 3টা থেকে 3টার সময় বসে গরু আছে। এরপর আমি যে ঘরে ঘুমাইছি, কোনো 4টার সময় ইত্যাদি গরু নেই, আমার 2 গরু। এই যে এদিক দিয়া খুললা আমি কোনো 4টার সময় 3টার সময় উঠে দিয়ে গরু আছে, কোনো 4টার সময় উঠে দিয়ে আমার গরু ঘরে দরজা খোলা। তখন আমি পারি আমার গরু কি হলো, গরু নাই ব্যাপারটা কিটা। তখন আমার ছেলে রাখ দিলাম, বাবা উঠ উঠ, আমার গরু কিন্তু এদিক দিয়ে বাইরে দিয়ে ফারা, এদিকে তো আমি নিনা গরু, তার অংশ দিয়ে উঠে গরু লয়ে গেছে। দুইটা গরু, একটা দোয়াল গাই আর একটা 3 বছরের দেহে বেচছে দামুর আর কি। তো তখন কি বেড়া আসছিল? বেড়া আসলো না তখন এদিক দিয়ে লয়ে গেছে, ওই এদিকে পারা গেছে, দক্ষিণ দিকে উঠে লয়ে গেছে তারা। কারা নিতে পারে কি? এটা তো সোর্স ছাড়া তো আর অন্য কেউ নিতে পারে না, শরীর তো নিয়েছে মানে এলাকার যুক্ত সন্দেহ আছে। এটা তো কিটা কইতাম, লোকাল লোক ছাড়া তো এখানে বাইরের মানুষ এখানে ঢুকতে পারে না। লোকাল তো কিছু সাপোর্ট থাকবে, লোকাল ছাড়া জীবনেও এখানে বাইরের লোক আয়া নিত না গরু। কারণ আমি আজকে 40 বছর ধরে গরু পালি, আমার গরু সবসময় এখানে থাকে, কেউ একটা জন্ম আমার গরু ধরে না। আমি 40 বছর হইব, আমার বাপ দাদার আমল থেকে আমি গরু পালি। কয়টা গরু আছিল টোটাল? এখান থেকে নিচে 2টা, আর বাছুরটারে আমি অন্য বাইরে করে অন্যখানে রাখছিলাম, এটা নিচে না। এটা বনে বাঁধছিলাম, বাছুরটারে বন খাওয়ালে দিছি, যার কারণে বনের পেছনে আসলো, বাছুরটা রয়েছে আর গাড়িটার দামুরটা নাই। থানারে জানাইছি আমি ভোর 5টার থেকে 5:30 হইব, দিয়েছি মানে তাদের এটা জিএনটি করে আইসি। থানা বসে আচ্ছা দেখুন। তারপরে ম্যাডাম আমি কালকে সকালবেলা গেছি বিশালগড় বাজারটুকু এলাম নাই। আমি যখন সম্পূর্ণ হয়ে পড়ছি তখন ম্যাডাম আমার থানাতে ফোন করছে, আপনি কই আছেন শুনুন বাবু। আমি তো বিশালগড় গেছি, আমি গরু খুঁজতাম, তো কোনো সম্পূর্ণ করছি, তো এই বাড়ি থেকে আছে, আমি আমার মিসেজ আছে, যান। আইসে ম্যাডাম আইসে কালকে 1টার সময়। জিজ্ঞাসা করলাম আপনারা তো 5টার সময় রিপোর্ট দিয়ে আইছে, তাহলে আপনারা 1টা বাজে কখনকার আইছেন? কই আপনারা আগে জানাইলেন না কেন চুরি হয়েছে? হ্যাঁ, আগে জানাইলে তো আপনার বাড়ি ভাড়া দিতাম, গরু ভাড়া দিতাম। আমি কুমা স্যার এটা কিতা বললেন? হ্যাঁ, আমরা যদি আগে জানতাম তাহলে আপনারা কি আর জানাইতাম, কি করতাম? আমরাই তো ধরতাম পারতাম। হ্যাঁ, কয় আপনার বাড়ির সিসি ক্যামেরা নাই, বাড়ির চারিদিকে বেড়া নাই, আপনার কথা ঠিক হয়েছে না, এটা হয়েছে না। হ্যাঁ ঠিক আছে, আমি আবার নাগাদ দিলাম, গেলাম গাড়ি 3টার থেকে 4:30 কটা গাড়ি, গাড়ি তো গেছে না, গাড়ি তো 6টার সময়। আমি কেড়ে 3:30 সময় গাড়ি গেছে না, গাড়ি তো 3:30 সময় ডেলি যেতেছে। তাহলে আপনি কোন আমি সিসি ক্যামেরাটা পাই, সিসি ক্যামেরা তো নষ্ট। এরপরে অনেকক্ষণ পরে একটা গাড়ি গেছে, আমি যে একটা গাড়ি গেছে এটা নাম্বার ওইটা তো ফাইন কেটে, ফাইন কেটলে আপনার নাম্বার কইতেন না, নাম্বার তো আপনাদের থাকবো। এই হলো কাহিনী। কালকে আমি বিশালগড় অব্দি টুকাইছি। মেজর তো আমি গেছি কালকে বিশালগড়। আমার এই 2টা গরু নাই ঘর থেকে। আপনার বাড়ি কি ডিউটি দিতাম? আমি তো আমরা বাদ খাইতাম না, সিসি ক্যামেরা লাগামু না। হ্যাঁ, গরু দিয়ে কি সমস্যা পালন করেন? আমি তো দেখেন, আমি এই গোবর বেশি, আমি দুধ বেশি,
হ্যাঁ, আর আমার ফুলা একটা ম্যাগজাই চালায়। আমি কোনো সময় আমার হলো হার্ট স্ট্রোকের রুগী, আমি বেশি পরিশ্রম কাম করতে না। আমার একবার হার্ট ব্লক হয়েছে, একবার স্ট্রোক হয়েছে। আমার টাকা পয়সা সব শেষ এই চিকিৎসা করতে করতে। তারপরে এখন আমি সময় সময় চলে এলো গাড়ি যাই, আর নাহলে আমি গরু দিয়ে মাঠে ডেলি যাই, মাঠে করে যাই। ভাত ঠিক মতো ভাত খাই না, আমি যাই করে যাই মাঠে গরু লয়ে, যাতে গরু মাঠে ঘাস খাবে। আবার দুধ দে 4 লিটার এই প্রথম দিন গাই 4 লিটার দুধ দে। বাছুরটা আছে, গাইটা লয়ে আছে, বাছুরটার কালার গাইটা এইরকম সিং, এরকম সিং, এই সিং দিয়ে এমনি গাইটা। আর দামুরটা 3 বছর, লাল মরিচের মতন। এলো কাহিনী। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.